নমস্কার, সবাই কেমন আছো? সরস্বতী পূজাতে আমরা কি কি আয়োজন করেছিলাম তার সবটা আজ এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তো তোমরা হয়তো ভাবছো যে সরস্বতী পূজার আয়োজন এখন কেন করছি? সরস্বতী পূজা তো গত সপ্তাহে হয়ে গিয়েছে। আসলে এখানে আমাদের সরস্বতী পূজা হয়নি গত সপ্তাহে, কারণ আবহাওয়াটা এতটাই খারাপ ছিল যে সেটার পূর্বাভাস সবাই আগে থেকে জানার কারণে 31শে জানুয়ারি সরস্বতী পূজাটা নির্ধারিত করেছিল। তো আমরা এই যে প্রথম দিন নন্দিতাদির বাড়িতে চলে গিয়েছিলাম। সেখানে একদম গোল হয়ে বসে নাড়ুকে গোল বানাতে আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম। সকলের যৌথ প্রচেষ্টায় আমরা নাড়ু বানাতে সফলও হয়েছিলাম। যাই হোক, নন্দিতাদি আমাদের জন্য অনেক মজার মজার রান্না করেছিল, যেরকম মুরগির বিরিয়ানি, ডিমের ঘুনা। আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম আর গল্পও করছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা কাঠ খেলছিলাম সবাই একসাথে, আর আড্ডাও দিচ্ছিলাম। তারপরের দিন আমরা চলে গিয়েছিলাম ঋতুদের বাড়িতে। সেখানে আসলে যারা ডেকোরেশনের কাজে হেল্প করবে আর যারা গানের পারফরমেন্স করবে তাদের একটা রিহার্সালের জন্য সবাই একসাথে হয়েছিলাম। গান আসলে আমি গাইতে না পারলেও আমি গান ভীষণ শুনতে ভালোবাসি। গান একটা আলাদা রকম প্রশান্তি দেয়, কাজ করার সময় একটা এনার্জেটিক ফিল দেয়। তো কাজ করছিলাম আর গান শুনছিলাম, তো তার মাঝে হঠাৎ করে মনে পড়লো যে বাংলাদেশে সাধারণত যে কোনো অনুষ্ঠান বা পূজাতে ডেকোরেশনের লোক এসে সব কিছুর ম্যানেজমেন্ট করে, আর এখানে সব কিছু আমাদের আর কি গুছিয়ে আয়োজন করতে হয়। তবুও তার মধ্যেও আসলে একটা আলাদা রকম আনন্দ কাজ করে। আর এখানে আমাদের এক দাদা আছে, সে আসলে ব্রাহ্মণ, সেই সব কিছু পূজা টুজা করে, যে কোনো পূজায় সেই করে। আর হ্যাঁ, আমি নাম দিয়েছিলাম আসলে ডান্স পারফরমেন্সে। একটু লো কনফিডেন্স কাজ করছিল, তারপরেও আসলে নিজের মনকে মোটিভেট করছিলাম যে অংশগ্রহণ করি, আপাতত পারি আর না পারি সেটা পরে দেখা যাবে। এটাই নিজেকে আসলে মোটিভেট করেছিলাম এটা বলে। তারপরে ঋতু আমাদের জন্য অনেক মজার মজার রান্না করেছিল। তার মধ্যে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছিল সেটা চাটনি ছিল, আর এতটাই ভালো লেগেছিল যে আমি তার ভিডিওটাই নিই নাই, খাওয়াতে এতটাই মগ্ন ছিলাম আমি। যাই হোক, আগামীকাল যেহেতু সরস্বতী পূজা, সবাই খুব এক্সাইটেড। আমি একটু বেশিই ছিলাম, কারণ এটা আমার বিদেশে প্রথম পূজা। তো প্রার্থনা করছিলাম যেন আগামীকাল সব কিছু ঠিকঠাকভাবে যেন সব হয়ে যায়।